আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার অনেক বন্ধু আমি দানপত্র দলিল সম্পর্কে ভিডিও শেয়ার দেওয়ার পর অনেক বন্ধু আমাকে টেলিফোনের মাধ্যমে বা কমেন্টসে জিজ্ঞেস করছে যে দানপত্র দলিল আর হেবা দলিল এক জিনিস কিনা, অর্থাৎ দানপত্র আর হেবার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তো আমি আজকে দেখি ওই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করতে পারি কিনা। আমি সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট, চট্টগ্রাম। দানপত্র আর হেবা মূলত একই জিনিস, একই দলিল। দুইটাই কোনো কনসিডারেশন ছাড়া, কোনো বিনিময় ছাড়া করা হয়। অর্থাৎ আপনি যখন আপনার কোনো স্থাবর সম্পত্তি কোনো ধরনের বিনিময় ছাড়া অন্য কাউকে দান করেন বা গিফট করেন, সেটাই হচ্ছে দানপত্র বা হেবা। এখন দানপত্র আর হেবার মধ্যে যে বেসিক যে পার্থক্য, সেটা হচ্ছে কি ব্লাড রিলেশন, অর্থাৎ ফার্স্ট ব্লাড হতে হবে। আপনি যখন হেবা করবেন তখন অবশ্যই ফার্স্ট ব্লাড হতে হবে। যেমন স্বামী স্ত্রী, পিতা পুত্র, মাতা পুত্র, ভাই বোন, এই যে ফার্স্ট ব্লাড, এই ফার্স্ট ব্লাডের মধ্যে হেবা হবে। কিন্তু দানপত্র আপনি যে কোনো ব্যক্তি, এনিওয়ান, এনিবডি, যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির বরাবরে দানপত্র করা যায়। দানপত্র রুলটা হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির বরাবর করা যায়। এক্ষেত্রে রিলিজিয়নের কোনো বাধ্যবাধকতা নাই। তবে হেবাটা শুধুমাত্র মুসলিম আইন অনুযায়ী করা হয় এবং মুসলমানদের মধ্যে যারা ফার্স্ট ব্লাড, ওই আমি আগেই বললাম যে ফার্স্ট ব্লাডের মধ্যে হেবাটা করতে হয়। হেবার ক্ষেত্রে ফার্স্ট ব্লাড লাগবে। আর এই ক্ষেত্রে হেবার ঘোষণাপত্র দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রি খরচটাও কম। আপনারা সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে ওই কত টাকার স্ট্যাম্প লাগবে, কীভাবে করতে হবে, ওনাদের থেকে যোগাযোগ করে আপনারা হেবার ঘোষণাপত্র দলিল করতে পারেন। এই ক্ষেত্রে রেজিস্ট্রি খরচটা কম। আর দানপত্র করতে গেলে কিন্তু সরকারি একটা নির্ধারিত ট্যাক্স আছে, ওই ট্যাক্সটা আপনাকে পে করতে হবে। তো এখন কথা হচ্ছে, যারা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ওনারাও কম খরচে কীভাবে করা যায়, সেক্ষেত্রে ওনারাও চাইলে দানের ঘোষণাপত্র দলিল করতে পারবে। আমরা যেমন মুসলিমরা হেবার ঘোষণাপত্র দলিল করি, ওনারাও চাইলে দানের ঘোষণাপত্র দলিল করতে পারেন। এই ক্ষেত্রেও কিন্তু কম খরচে ওনারাও কী করতে পারেন, দানের ঘোষণাপত্র দলিল করতে পারেন। তাইলে ভিউয়ার্স, বিষয়টা ক্লিয়ার যে দানপত্র দলিল যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির বরাবর করা যায়। এক্ষেত্রে কোনো ব্লাড রিলেশন প্রয়োজন নাই। কিন্তু যখন আপনি হেবার ঘোষণাপত্র দলিল করবেন বা দানের ঘোষণাপত্র দলিল করবেন, মুসলমানের ক্ষেত্রে হেবার ঘোষণাপত্র দলিল, অন্য ধর্মের ক্ষেত্রে দানের ঘোষণাপত্র দলিল। এই ক্ষেত্রে হেবার ঘোষণাপত্র করেন বা দানের ঘোষণা করেন, এই ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ব্লাড লাগবে। আমি আবার বলি, এই ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ব্লাড লাগবে। অর্থাৎ স্বামী স্ত্রী, পিতা পুত্র, তারপর ভাই বোন, এদের মধ্যেই এই হেবার ঘোষণাপত্র দলিলটা হবে। ভিউয়ার্স, আশা করি এই কথাগুলা ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন, এবং যাতে এই বিষয়টা বুঝতে পারে, অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।